আমার স্বামী চুপচাপ স্বভাবের একজন মানুষ। তাকে দেখে বোঝাই যায় না সে কখন কি করতে পারে। আর যে দূর থেকে দেখে তারাই মনে করে আমার স্বামীর মতো ভালো মানুষ মনে হয় এই জগতে আর নাই। আসলে কেউ বুঝতেই চায় না, যেই ব্যক্তি তার সাথে থাকে একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে অপর ব্যক্তি কেমন। যাই হোক, এই কথাগুলো কেন বললাম জানেন? অনেকের কথার কারণে। কারণ অনেকে মনে করে যারা একটু রাগী বা একটু জোরে কথা বলে, একটু উচিত কথা বলে বা কোনো কিছু চিন্তাভাবনা না করে টুস করে বলে ফেলে, এই মানুষগুলো মনে হয় আসলেই খারাপ। আসলে এগুলো অনেক অনেক মানুষের ধারণা এবং আমাদের কিছু সমাজের মানুষের একদম এই ধারণাগুলোই। আসলে এটা কিন্তু একদমই ভুল। আর যে চুপচাপ থাকে সেই ব্যক্তি কিন্তু অনেকটা ভয়ানক হয়। আমার স্বামী মাঝে মাঝে আমাকে এমন কিছু কথা বলতেন, ওই কথাটা আমার ভুলতে অনেকটা সময় লাগতো। আর সেই কথাগুলো একদম কলিজায় দাগ লেগে যেত। আমি মনে করি চুপচাপ স্বভাবের মানুষগুলো অনেকটা ভয়ানক হয়। আসলে আমার কথার সাথে যদি আপনারা একমত হন অবশ্যই একটু বলে যাবেন, আপনাদের কাছে অনুরোধ। যাই হোক, অনেক কিছু বলতে ইচ্ছে করে, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু সেগুলো কি শেয়ার করতে পারি আমরা আজও? আসলে আমরা যারা মানে অনলাইন জগতের যারা সবাই হাসি খুশি মুখটাই সবার সাথে শেয়ার করি, কারো ভিতরের খবর কি কেউ শেয়ার করে? কখনোই করে না। আসলে কিছু কথা আছে বললে মনটা অনেকটাই হালকা হয়ে যায়, আর কিছু কথায় মনটা গভীর করে মানুষ মারাও যেতে পারে। যাই হোক, অনেক কিছু বলতে ইচ্ছে করে, অনেক অনেক কিছু, তারপরও কেন যেন বলতে পারছি না। যদি কেউ আমার সাথে একমত হন যে অত্যন্ত রাগী মনের মানুষগুলো কিন্তু অনেকটা ভালো হয়। হুট করে একটা কথা ঠিকই বলে, কিন্তু তার মনের ভিতর অনেকটা মায়া এবং ভালোবাসা থাকে। আর যেই মানুষগুলো গভীরে থাকে, চুপচাপ থাকে, তারা কিন্তু অনেক কঠিন স্বভাবের মানুষ হয়। কে কে একমত আছেন একটু সাড়া দিবেন প্লিজ। যাই হোক, আমি এই দোকানটায় আজকে গিয়েছিলাম, গিয়ে আমি পুরোই অবাক। মন চাইছে প্রত্যেকটা জিনিস আমি নিয়ে আসি। এই যে সেটাও কি আজ সম্ভব প্রতিটা জিনিস আনা? আমাদের মতো মধ্যবিত্ত মানুষের চাহিদা থাকলেও সেই চাহিদাগুলো কি আমরা সবসময় পূরণ করতে পারি? কখনোই পারি না। আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই বলবেন। ভালো থাক।